আগমন শুভেচ্ছার স্বাগত রবিপুর মধ্যপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কত দূর ওই মদিনার পথ হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সেই উমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের অমলি প্রতিচ্ছবি পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের অমলি প্রতিচ্ছবি মুমিনের জীবনের বাকে বাকে বদরের ওই স্মৃতি আজ ডাকে তার প্রেমে এ জীবন হয় যে রঙিন কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর কত দূর ওই মদিনার পথ উহুদের মাটার কত দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ আহমেদ সুনিয়র কাদরি সাহেব খতিব খেওড়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হুজুরকে হুজুরের মোল্লা ডাকি আমরা তোমারে হায় হায় ও দয়াল মাওলা রে ডাকি আমরা তোমারে আজকে চবেপুরের মাহফিল কবুল করো গো আজকে চবেপুরের মাহফিল কবুল করো গো আমার গাউসে পাকের খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে হায় হায় ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো
আইরে মদিনা ওয়ালার খাতিরে হায় হায় ও মাহবুব মাওলা রে এ ডাকি আমরা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা अरे आसिया खेले प्रेम खेला ফেরাউন বলে দিব জ্বালা বলেন আসিয়া খেলে প্রেম খেলা ফেরাউন বলে দিব জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুইলা দাও জান্নাতের তালা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি বাবারে যে যেখানে আছেন আর দেরি না করে আজকে এই চৌবপুর জামে মসজিদ কমিটির আশেকে মদিনা যুব সংঘের ও বাড়িওয়ালা ও দোকানদার আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দৌনে দৌনে দপাও আল্লাহর নাম পাগল মহন রে দৌনে দৌনে দপাও আল্লাহর নাম আল্লাহ 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 কালবের দিকে খেয়াল করে মোহাম্মদের সাথে আল্লাহ 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 দম থাকিতে ছাইর না আল্লাহর নাম পাগল মহন রে দৌনে দৌনে দপ আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু মুক্তসর দোয়া আল্লাহুম্মা আমিন والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ফিলিনা দিও আল্লাহ ফিলিনা দিও গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা তুমি করিও বান্দাছি বন্দিগি নাই শেষ করেছে জিন্দেগি আখিরাতের বিচার দিনে আল্লাহ এই পাপের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া গুনাহে বদলে দিও আল্লাহ হাজার নেক বাড়াইয়া আল্লাহ আজকের এই চৌবপুর মধ্যপাড়া আশেকে মদিনা যুব সংগঠনের উদ্যোগে মসজিদ আয়োজিত 13তম বার্ষিকী সালাত সওয়াব দুয়ার মাহফিল সম্মানিত সভাপতি থেকে শুরু করিয়া আমরা সাধারণ মানুষ পর্যন্ত এখান থেকে হাত বাড়াই দিলাম মাবুদ জীবনে বহু ওয়াজ নসিহত শুনছি জীবনে বহু জায়গায় ওয়াজে গিয়েছি আজকের ওয়াজের মতো না হইতে পারে মেহেরবানি করিয়া জীবনটা এই হাত তুলতে তোমার দরবার লজ্জা হয় হাতে গুনার দুর্গন্ধ জবান দিয়া কথা বলতে লজ্জা হই জবানে গুনার দুর্গন্ধ চোখ দিয়া দেখতে লজ্জা হই চোখে গুনার দুর্গন্ধ পা থেকে আপাদক মস্ত থেকে পা পর্যন্ত জীবনটা বড় গুনাহ 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 একটু মনটা নরম করে আল্লাহর কাছে বলমাবদ গুনাহ তো করছি নাই নিজের মাথায় নিজে কোড়াল মারছি রে আল্লাহ
দাও দয়াল নবীর রে গুনাহের সাগরে মাবুদ ডুবেছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। আল্লাহ তোমার রহিম রহমান নামের রশি ধরে এত আদর কইরা বান্দা। গত বছর এই মাহফিল কইরা রে আমার আব্বা আম্মারে দেখছি দুনুদুনি করে বৈশা সন্তানের চিন্তাই করছে রে আল্লাহ। আজকে তো আমার আব্বা আম্মা কেহ নাই, আজকে বুঝি মা বাবা কি দরদের জিনিস ছিল আল্লাহ। মাবুদ রে বাড়িতে গেলে কেউ আর আব্বা বইলা ডাকবে, আব্বা আম্মা আসে যারো খবর, হে আব্বা আম্মা আসে যারো খবর, তাদেরকে রাইখো মাওলা দয়ার। আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। আল্লাহ আমি বান্দা দয়ার ভিক্ষা। এই মাহফিল যারা ইন্তজাম কমিটিরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত দিয়া, বিদ্যা দিয়া, পরামর্শ দিয়া জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ, তাদেরকে কিয়ামতের হাসরের ময়দানে রে আল্লাহ, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, এই সকল লোকগুলা রে আল্লাহ আরশে আজিমের নিচে তুমি ছায়া দিয়া দিও আল্লাহ। দুনিয়ার জিন্দেগি থেকে শুরু করিয়া পরকালের জিন্দেগি পর্যন্ত কামিয়াবি দান করে দাও। এই গ্রামের অনেক ছেলেরা বিদেশ থেকে সহযোগিতা করেছে রে আল্লাহ, আল্লাহ তাদেরকেও তুমি কামিয়াবি দান করে দাও। সকলের নাম বললাম না রে, এই মসজিদে যারা যারা মুসল্লি হয়ে অনেকে নামাজ পড়তো তারাও আজকে অনেকে কবর দেশে আছে আল্লাহ, তাদের রূহ আজকে রাতে বলে পৌঁছে দাও। বিশেষ করে আমার ভাইজান হাজী নান্নু ভাই আল্লাহ আমার অত্যন্ত মহব্বত করে আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় থেকে আমাকে মহব্বত করে আল্লাহ, আমি তো কিসি দিয়া মহব্বত করতে পারি না রে আল্লাহ, তুমি কিয়ামতের কবরে হাসরে মিজানে মহব্বত করে কোলে লয়ে আলে আল্লাহ। মাবুদ মরে যাব দুঃখ নাই গো আল্লাহ, আজকের এই মাহফিলটারে কিয়ামতের ময়দানে নাজাতের একটা জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মরে যাব দুঃখ নাই, হায়াতের শেষ বেলা হোক, জীবন বয়স হোক, জৈবন বয়স হোক, তোমার হানে কাওয়াজ তাওয়াফ করা আল্লাহ, খাস করে তোমার মসজিদ দয়াল নবীর বাড়ি জিয়ারত আমাদের নসিব করে দিও আল্লাহ। মওত দিও, রমজান শরীফে দিও, জুমার দিনে দিও, লাইলাতুল কদর রাতে দিও আল্লাহ। আমরা সকলের আব্বা আম্মার জন্য মুহাব্বতের নজরে একবার পড়ি, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি, রব্বানা তাকাব্বাল মিন্না মওত নিদানে, মুদিরি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত তুলে নারে তাকবীর, খুব পয়সা কাঁদতেছে আর বলতেছে খবর হইল আখিরাতের মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল কবরে গেলে, কবরে এমন সুন্দর যেই জায়গার মধ্যে বালিশ নেই, আছে বালিশ আছে, কবরের মধ্যে নাই বালিশ নাই তুসু, কিন্তু আমার রাসূল একটি হাদিসে বললেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাত আও উরাতুম মিন খুফারিন নার। নবী বলেছেন কবর কারো কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারো কারোর জন্য জাহান্নামের গর্ত। আমি ওমর আমার কবরটা কি আমার আল্লাহ জান্নাতে রাখছে না জান্নাতে জানি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কিন্তু নবী কিন্তু সার্টিফিকেট দিচ্ছে, তুমি বেহেশতি, তুমি বেহেশতি, তুমি বেহেশতি। সুবহানাল্লাহ। কয়জন বলেন, কয়জন? 10 জন। তারা আশারা মুবাশশারা, তুমি বেহেশতি, তুমি বেহেশতি, তুমি বেহেশতি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। চবুরবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহাজ হযরত আলহাজ মোহাম্মদ মুশাররফ হোসেন মুর্শিদ সাহেবের আগমন। বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? প্রধান অতিথি আসছে, প্রধান বক্তাও। আমরা বিশেষ দান দেশে বালা বালা দান, এর লেগে সিডা জানিও। সুবহানাল্লাহ না? আমরা এই সিডার কাতারে আছি, একটু কোন সুবহানাল্লাহ। এই মদিনার নবীর রওজা মুবারক এই গুনাহগারের নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন আপনারা যাইতে চান কিনা? লক্ষ লক্ষ টাকার মালিক আছে, কিন্তু একটু চিন্তা করে না যে আমার রাসূলের রওজা মুবারকটা এটা ঘুইরা দেখে আসেনি এর গ্রাম। আমরা গ্রামে আছে, আসেনিও। আরো জমাও, জমাও। সে বুঝে না ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সে বুঝে না ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সে বুঝে না যে আমার যদি যাররা পরিমাণ সম্পদ যদি বেশি থাকে, একটি একটি করে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার যদি ভালো থাকে, আমার হবে হিসাব পঙ্কু পঙ্কু সরিষা পরিমাণ, এইভাবে করে হিসাব করতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। একটু বাবারা আপনার পিছিয়ে বসেন, আগে বসেন, আমি যেন আপনারা দেখি। নেক্সট টাইমে বক্তা আসলে যেন আমরা না বলতে উঠেন, সামনে আগান, এইটা যাতে না বলতে হয়। আপনারা মেহেরবানি করে একটু আগে বসে যান। আমি আমার ভূমিকা শুধু শুরু করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আগে বসেন। আল্লাহ 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 আল্লাহ। পিছনে আগে বসেন, আগে আগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চবুরবাসীরা চোখে চুমু দিলে কি বেদাত? বেদাত নাকি? রাসূল সাল্লাল্লাহু নাম নিয়ে চোখে চুমু দিলে চোখের সুরমা হয়, সেটা নূরুন আলা নূর হয়। সুবহানাল্লাহ। কথাটা আমার মনে এসে গেল। নবীর এক সাহাবী নখ মুবারক কাটতেছেন, ফালাইতেছেন, একটা শিশির মধ্যে রাখতেছেন। কিছু নখ ফালানোর পরে হাত দিয়ে উঠাইতে পারতেছে না। সুবহানাল্লাহ। জিহ্বা লাগায় লাগায় এটি উঠাইছে। সুবহানাল্লাহ দিতেন না? কি লাগায়া? নবীর। আমার আগে কিন্তু আপনাদের মসজিদের হুজুর আল্লাহ রাসূলের মহব্বত সম্পর্কে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। জিহ্বা লাগায় লাগায় এই নখ মুবারক গুলা জিহ্বা থেকে আবার হাতে। সুবহানাল্লাহ। যেরি কাটছে এরি না, কিন্তু যেরি নাকি জিহ্বা দিয়ে তুলছে, এই জিহ্বা লাগায় লাগায় এই নখ মুবারক গুলাতে শিশিদের আছে। মৃত্যুর আগে সকলকে বলতেছি, তোমরা শোনো, আমি আল্লাহর নবীজির হাত মুবারক, মা মুবারক থেকে নখ গুলা যেরি নাকি পরে দেওয়ার পরে তুলতে পারতাম না হাত দিয়া, ওই নখ গুলা আমি জিহ্বা দিয়া লাগায় লাগায় তুলছি। সুবহানাল্লাহ। এই যখন আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমারে কাফনের কাপড় পরানের পরেই এই আল্লাহর নবীর এই নখ মুবারক গুলা সুন্দর কইরা একবার ফিনিশ কইরা আমার চোখে সুরমা লাগাইয়া দিও। একটু জোরে না? সুবহানাল্লাহ। আমার চোখে সুরমা লাগাইয়া দিও। কেন গো সাহাবী? আবার চোখে লাগাইতে হবে কেন? তোমরা জানোনি, যদি এই কবরের মধ্যে যদি আমি কোনো বিপদে পড়ে যাই, আল্লাহর নবীর নখ মুবারকের এই সুরমা গুলা থাকার কারণে আমার আল্লাহ হয়তো আমারে বেহেশত দিতে পারে। নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী। সুবহানাল্লাহ।
আমরা জানি কদর, আমরা জানি কদর, জানি খিচুড়ির। সুবহানাল্লাহ। কিসের? রাত 12টার পরে মাহফিল শেষ হইলে দেখবেন তাবারুক আর খিচুড়ি লেগে মাঠ প্যান্ডেল দাওয়া দা, এটার কদর জানি। যে আলেমুল আমার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হইবে, এটার কদর জানি। সুবহানাল্লাহ। জানিও, জানলে দি নবীর কাছে সাহাবীরা যদি কইতো আগাম এই কথাটা তো লাগবে না জীবনে, নবীর পাশে বৈশা নবীর সহবত নিত, তারা সবসময় রেখে দিত না। সুবহানাল্লাহ। আর আমরা বাঙালি জানি মাছ ভাত, মাছ ভাত, ঠিক কিনা? একটু মনোযোগ ভাইয়েরা আমার, নবীরে তো তাজিম করতো। আমার সাবজেক্ট এই দিক না, আমার সাবজেক্ট হলো বিষয় ভিত্তিক আলোচনা, কবর সম্পর্কে। সুবহানাল্লাহ। কবর এবং হাসর সম্পর্কে আলোচনা নিয়েছি। মওত সম্পর্কে আপনাদের 3টা পাঠ আপনাদের সাথে সুন্দর ভাষায় আলোচনা করে বলেন আলহামদুলিল্লাহ। ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি মওতের ডরে, মওতের ভয়ে যেখানে লুকাও না কেন, মালাকুল মওত আজরাইল ওই জায়গা থেকে তোমাকে ধরে নিবে, পৃথিবীর জমিনে থাকতে দিবে না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে দাউদ নবীর নাম শুনছেন কিনা? দাউদ নবীর ছেলের নাম কি? বলেন নাম কি? সুলাইমান। নাম কি? দাউদ নবী, উনার একটা মুজিজা ছিল বাতাস। বাতাসে কইতো সবুর দিয়াইও না, হেওরা দিয়া চইলা যাও, বাতাস হেওরা দিয়া চইলা যাই। সুবহানাল্লাহ। আর সুলাইমান নবীর মুজিজা হইল জিন পরি কোথায় রে? ও ভাইরা আমার, পশু পাখি যারা ছিল সবাই বুঝলো। সুবহানাল্লাহ। পশু পাখির যত কথা আছে সুলাইমান নবী বুঝতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক এক নবীদেরকে এক এক মুজিজা দিয়েছে। আর আমার নবীর মুজিজা কইতে হয়, আমার নবীর মুজিজাটা হইল পবিত্র কোরআন শরীফ। এই এক এক নবীর মুজিজা, নবী দেওয়ার পরে শেষ, সমাপ্তি, আখের শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবী ওই 12ই রবিউল আউয়াল সোমবার ওফাত করার পরে, ও মদিনার নবী কামলেওয়ালা নবী ওফাত করার পরেও আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। জিন্দা কিনা? আচ্ছা, মুসা আলাইহিস সালামের কিতাব আছে? তাওরাত কিতাব আছে? আছে নাই? দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব নাই, ইনজিল ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব নাই। কিন্তু আমার নবীর উপর কোরআন নাযিল হইছে, কোরআনটা এখনো আছে। এটা একটা চরমত মুজিজা, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীর আমলে একজন লোক আল্লাহ ডাক দিয়া বলে, তার মালাকুল মউত, তার সময়টা সামনে আগে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, আলহাজ মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমার দিকে একটু নজর। আমাদের অতিথি সাহেব অবশ্যই আপনাদের সামনে দেখা করবেন। আমরা একটু ধৈর্যের সাথে, আমরা পিছনে স্বেচ্ছাসেবকদের আছি, এই বাচ্চাগুলা বসাই দেন, নাকি তোমরা চলে যাও, নাকি না বসো, মাহফিলের বিশৃঙ্খলা নষ্ট করবা না। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ওই দাউদ নবীর আমলের যেই ঘটনাটা আপনাদের সামনে সুন্দর ভাষায় মহৎ সুন্দরকে তুলে রাখতেছি। আমার দাউদ নবী ডাক দিয়া কয়, আর দাউদ নবী, দাউদ নবী গো, আমি একজন লোকরে দুনিয়ার জমিনে একজন লোকরে দেখছি, যেই লোকটা হইল মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। সুবহানাল্লাহ। জিকির করে আল্লাহ আল্লাহ, জবান খুলে দেন, আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্দ, কোন সন্দেহ না আয়ো রে, জানলে মেতে লইলা
হইলাম চাই আল্লাহ 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 জবান খুলে দেন আল্লাহ 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 দামে দামে জপ আল্লাহর নাম আম পাগল মহনরে দামে দামে জপ আল্লাহর নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের মনে আছে কোন নবীর আমলের কথা? দাউদ নাম কি? দাউদের মুজিজা কি? বাতাসকে হুকুম করলে বাতাস এই মাহফিলের ফিন্ডেল দিয়ে আয়ো না, উড়ায় নিও না, ওই দিক দিয়ে চলে যাও। এই জবানটার আবার কেমন দামি, কেমন মুজিজা দিয়ে আল্লাহ নবীরে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আপনি বলে যাইব নি বাতাস এন্ড আয়ো না, যাইব? গভীর মনোযোগ বন্ধুরা আমার। একজন এই প্রশাসনের একজন মুরিদ এসে বলতেছে, হুজুর আমি কিছুক্ষণ আগে একটা লোকরে দেখছি, তার পা দুইটা জমিনে, মাথাটা আসমানে, বিশাল একটা হাত দুনিয়ার এক প্রান্তে, উত্তর প্রান্তে একটা, দক্ষিণ প্রান্তে একটা। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি তো আল্লাহর একজন পয়গম্বর নবী দাউদ বলতেছে, তুমি যারা দেখছো আমার মনে হয় এই লোকটা মালাকুল মউত আজরাইল ছাড়া কেউ হবে না। মালাকুল মউত না হইতে পারে, কিন্তু হুজুর আমার দেহটা খুইলা দেখানো আমার সম্ভব না, যে আমার দেহটা সিরামনো খাম খাম হয়ে গেছে। আল্লাহর দরবারে ওই আজরাইল কয়, আল্লাহ দাউদ নবীর যে আমলের ওই মুরিদরা, যেই মুরিদের কথা বলছেন, এখানে মুরিদরা আছে, কিন্তু এই মুরিদরার মহত্ব ওই আফ্রিকার সৌমনতের জঙ্গলে আছে। আমি কেমনে আফ্রিকার সৌমনতের জঙ্গলে মারি, আমার তো বুঝে আসে না। আল্লাহ পাক ডেকে বলে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, তোমার এই বিকট চেহারাটা তার সামনে যখন তুইলা ধরবা, দেখার সঙ্গে সঙ্গে সে ওই আফ্রিকার জঙ্গলে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য নবী বলেছেন, মৃত্যু ব্যক্তির সামনে কোনো কমজোর মানুষ বসিও না, কারণ মৃত্যুর সময় তাদের রুহটা যখন বাইর করে নিয়ে যাবে, ওই রুহটা বাইর করার সময় সঙ্গে সঙ্গে দেহের 80টা জায়গার মধ্যে দিয়া রুহ পলায়। একবার পলায় হাতে দিয়া, হাতের আঙ্গুল দিয়া পলায়, দেহের 80টা জায়গা আছে, 80টা জায়গা দিয়া পলায়। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধানমন্ত্রী সাহেবকে এখন ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের শানু ভাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটি ওয়াজ মনের ভিতরে রেখে দিবেন। আজরাইল মালাকুল মউত কইতাছে, ওই আল্লাহ, এই লোকটা তো দাউদ নবীর দরবারে, আমি তার জানটা কিভাবে কবজ করব? ওই আফ্রিকার জঙ্গলে সে তো আছে সবুপুর গ্রামে, কিন্তু যার তার মৃত্যু তো হবে কলবার ওই কল্লালের পারে। আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল ইন্নী আলামু মা তাআলামু, আমি আল্লাহ যাহা জানি তুমি তাহা। সুবহানাল্লাহ। আল্লাহ তে বেশি জানবা যে, আজরাইল তুমি যাও, তোমার এই দেহটা দেখাইবা, তোমার 2টা বিশাল হাত দেখাইবা। এই দেখানোর পরে তার ভিতরে ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে।
ভয় সৃষ্টি হয়ে যাবে। সে ভয়ে এবং ডরে চিন্তা করবে ওই সমনতের জঙ্গলে যাইতো। এই মুহূর্তে যখন আজরাইলের এই বিকট চেহারাটা তার সামনে উপস্থাপনা করলো, উপস্থাপনা করার পরে যখন ভয় কম্পন সৃষ্টি হয়ে গেল, দাউদ নবীর কাছে যাওয়া হয়। দাউদ নবী গো, দাউদ আপনি শুনেন গো, বাতাস তো আপনার কথা শুনে বাতাসের মাধ্যমে আমার এই আফ্রিকার সমনতের জঙ্গলে দিয়ে আসেন। এই জন্য আমরা অনেকে দোষ দিয়ে থাকি, আমার ফুলাটা বিদেশ না গেলে মল্ল নইলে, আমার ফুলাটা কুড়ি বাজারে না গেলে মল্ল নইলে, আমার ফুলাটা তোর আমার সৎ। আমার আল্লাহ ডিক্লার দেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার জান যেখানে কবজ হওয়ার কথা ওই জায়গায় করবে, এক সেকেন্ড এক সিল পরিমাণ আগেও করবে না, পরেও করবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ভাইরা আমার, এটার নাম ঈমান। আমারে আমার সন্তানদের সেতে মারে নিয়ে মাইরা লাইছে, আমার সন্তানের টিট খেলতো নিয়ে মাইরা লাইছে। না না, আল্লাহর তরফ থেকে মৃত্যুর বর্ণনা জারি হয়। এই মৃত্যুকে বিশ্বাস করা, যেখানে যার মৌত হবে, একটা একটা ঈমানের নিদর্শন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে তুমি যার ধরে যার ভয়ে এখানে আইসেও, কিন্তু মালাকুল মউত ও যেই কন্যা, না 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 আমি তো মানতেছি না, আমারে দিয়া দেন। ওই জায়গায় গিডা গেলে জঙ্গলে হামাইলে আমার এই লোকটা বিশ্রায়াও পাইবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজরাইলের বিশ্রামে পাইব না এমন কোন নদীর আছে পৃথিবীর জমিনে? আজরাইল বলে, যদিও সুদূর আকাশ পরে লোকাও সে তাই লাগিয়েছে রি। নদীরে পার ভেঙ্গে ও পার পরে ওইটা নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, ডুবে গেলে ভেলায় আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে। ডুবে গেলে ভেলায় আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে। হইতে পারি আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আর বেলা উঠবে না, ওই দিন উঠবে। আল্লাহ পাক বলেছেন লিমালিক মুলকিয়াউম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিন হয়তো আপনার বেলা উঠে যাবে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই মুহূর্তে কয় হুজুর যেইটাই কোন আমারে ওই আমার একটাই বাসনা, আমার ওই জায়গায় দিয়ে আসেন। সুবহানাল্লাহ। আজরাইল বলছিল, আল্লাহ গো, দাউদ নবীর দরবারে লোকটা বৈশা আছে, কিন্তু আমার কেমনে হয় ইচ্ছা হয় আমি কেমনে তার জান কবজ করি। আমি এইটা হুইলা দেখতেছি তার জানটা লেখা আছে সমনতের আফ্রিকার জঙ্গলে। আল্লাহ, এখন সবুপুর গ্রামে লোকটা আছে, কেমনে আফ্রিকার জঙ্গল নিবাও? আল্লাহ রাগ বলেন, ইন্নী আলমাতান। আজরাইল, আমি যাহা জানি তুমি জানো না, তুমি যাও, যা তোমার চেহারা দাঁড়াইবা, দেখানোর সঙ্গে সঙ্গে সে বই পেয়ে যাইবে। তোমার মাধ্যমে আমি ওই যুগের একজন বড় একজন ওই প্রভাবশালী দাউদ নবী দিয়ে আমি সমনের জঙ্গলে পাঠাইয়া দিব। ভাইরা আমার, দাউদ নবীর সবাই ছেলে এক ইঞ্চিও লড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ধরা বড় শক্ত, ধরা যারে দার ধরে তারে কিন্তু ছাড়ে। একটু বলনা সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি বড় শক্তি, যারে আল্লাহ ধরে তারে ছাড়ে না। কিন্তু আজরাইল তো তার পৃথিবীর আজরাইলের ভাইরা আমার হিসাব দিয়ে শেষ হবে না। এই আজরাইলের একটা হাত যদি এইভাবে উত্তর প্রান্ত রাখে আর একটা হাত দক্ষিণ প্রান্ত রাখলে সমস্ত মাথাটা আসমানে, পা দুটা জমিনে, এখন শুরু না বড়। একদম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই আজরাইলের শক্তি কেমন? ভাইরা আমার, আজরাইল কিয়ামতের ময়দানে যখন তারে বলা হবে, আজরাইল রে, দুনিয়ার মানুষ তো এখন মরে গেছে, এখন তুমি তোমার জানটা কবজ কইরা আলাও। আল্লাহ, আমি যদি জানতাম আমার জান আমারই কবজ করতে হইব, এত কোটি কোটি জান কষা বাই করছি, আমি কিন্তু কোনদিনও এই দায়িত্বটা পালন করতাম না। এত কষ্ট মৃত্যু, আমি এই দায়িত্বটা। গভীর মনোযোগ। যখন সাজদার জানাতের গেটে গেল, সিরা লোকটা ওই মালাকুল মতো সেই ডাক দেখো, হাল্লা তারি শুনি মানা নাই সর্দার, আমার তুমি চিনো? আমি কে? তোমার চিনা দরকার আছে?
কত বড় ঝোর গলা, এই বাবারি বাবা, চিনার বিলে দরকার নাই। আমি হইলাম মালাকুল মুতাজিল, এই বাইর কর। কিন্তু বাইর তো আর করতে পারে না। সুবহানাল্লাহ বল। এটা কোন শক্তি? আল্লাহর প্রদত্ত শক্তি। আল্লাহর শক্তির সাথে কারোর শক্তি মুহূর্তের মধ্যে এক সিগন্যালে প্যান্ডেলটা উড়াইতে পারেন কার ক্ষমতা? আল্লাহ বলেন সমস্ত জায়গা দিয়া, সমস্ত পৃথিবীর চতুর্দিক দিয়া বাতাস, টর্নেডো, ঘূর্ণিঝড়, কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে কার ক্ষমতায়? কার ক্ষমতায়? কথায় কথায় এসে দেন শেষ পর্যন্ত আবার কইতাছে আজরাইল হাল্লা তারি শুনি মান আনা ইয়া সাদ্দাত, আমাকে তুমি চিনো? আমি তুমি কেডা? নরম হয়েছে, তুমি কেডা? আমি হইলাম মালাকুল মউতের কে জন্য আসছি? আপনার জানটা কবজ করতে জন্য আসছি। আমারে 1 মিনিটের লাইগা আমারে একটু ভিতরে ঢোকাই দাও। তার চিন্তা হইলো যদি ঢুকতে পারি আমারে লাগল পাইবে না। সুবহানাল্লাহ। কিন্তু না না, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ জানো না মালাকুল মউত যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভাইয়েরা আমার, ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সিন্ধুকের মতন যদি আব্রাহার মতো লোহার জিঞ্জিরও বানায়া এটার ভিতরে খামাও, আল্লাহ পাক বলেন ওই জায়গা থেকে আজরাইল ধরে নেওয়ার ক্ষমতা রাখে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই মুহূর্তে কথাটা কওয়ার পরে একটু কথা আছে আমার, কি কথা কইলাম, দেরি করা যাবে না। আমার আল্লাহ হুকুম করেছে, কন্যা সুবহানাল্লাহ। কি হুকুম করছে? এই মুহূর্তে আমি কয়েকটা মেডিকেল লেগে বেহেস্ত যাইমু, তোমার আল্লাহ যাইয়া বইল আমি 2 কে আবার বাইরে যাবো গা। এই করার পরে কিন্তু মালাকুল মউত আজরাইলের একটু যেন মায়া লাগা গেছে। এই মুহূর্তে মায়া লাগার পরে আল্লাহর কাছে দরকার, আল্লাহ পৃথিবীর কারো লাগা মায়া লাগে না, কষায়া কষায়া আমি জান কবজ করছি। আজকে কেমন জানি গো, এই লোকটা এই কথাটা বলার পরে আমার চেহারা দেখে মায়া লাগা যায়। জোরে বললে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডিক্লার দিলেন, ও মালাকুল মউত আজরাইল, তোমার কি মায়া লাগছে? ঠিক কহ, পৃথিবীর কোন মানুষের লাগা মায়া লাগছে না? আল্লাহ পাক বলে, দেখো আর কারো লাগা মায়া লাগছে নি? আল্লাহ এমন এক সময়, এমন এক টাইমে একটা সাগরের মাইরে একটা মহিলা বাঁচতেছিল। মহিলা বাঁচার পরে ওই মহিলার পেটে ছিল একটা বাচ্চাটাকে তুমি আল্লাহ হুকুম করলে বাচ্চাটা প্রসব হয়ে গেল। প্রসব হওয়ার পরে মহিলাটার আমারে কইলা তার জানটা কবজ করো। আমি এখন চিন্তা করলাম মহিলা তো মানুষ, বড় মানুষ মরে যায়, ঠিক নাই, কিন্তু আল্লাহ এই বাচ্চাটার অবস্থা হবে কি? ওই এক সময় ওই এক টাইমে এই বাচ্চারা লাগা মায়া লাগছে, পৃথিবীর আর কারো লাগা মায়া লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি যদি মায়া লাগা থাকে, মালাকুল মউত আজরাইল আর দেরি করো না। ওই বাচ্চা, এই লোকটা, যেই লোকটা তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সারা জঙ্গলাই বিচারা পাইতেছে না। এই বাচ্চাটা যখন নাকি ভাইয়েরা আমার বন্ধুরা ওই বাঘিনীর বাচ্চা বিচারতে দেয়া ওই জঙ্গলার পার থেকে যখন নদী ঘাটলায় আসে, এই নিজের বাচ্চা মনে করিয়া কামড় দিয়া নিজের মায়ের আদর দিয়া এই লোকটারে সাবধানে পালছে। যদি বলে সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোন মানুষ দিয়া তারে বড় করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঘের দুধ খাওয়া বড় করছি। আমি জানি আল্লাহ মানুষ ছাড়াও পালতে পারি, আমি আল্লাহ তারে দেখাইয়া দিয়েছি। কিন্তু কত বড় নিষ্ঠুর বেঈমান, কত বড় বেয়াদব, কত বড় নাফরমান, আমার এত নিয়ামত খাওয়ার পরে মানুষ দিয়া পালি নাই, তারে বাঘের দুধ খাওয়া বড় কইরা সে নিজে বলতেছে নিজে নিজে জান্নাত বানায়া দিলে ডুবব। তখন আমি তারা কি করতারি? আল্লাহ কই জিবরাইল ডাক দিয়া বলে, ভাইরা আমার, আজরাইল ডাক দিয়া বলে, তাই নাকি এই লোকটা এইটা নাকি? আর দেরি নাই, মালাকুল মউত রেডি হইয়া যাও, তুমি সেই লোকটা, আমি তোমার আসল পরিচয় হইয়া পাইলাম। জোরে বললে সুবহানাল্লাহ।